আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিমের বড় ও কঠিন আয়াতগুলো সহজেই রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের ৭৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৭৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন। এই নুনের মধ্যে গুন্নাহ করব। নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। নুন জবর না, ওয়া ইন না। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। স্মরণ রাখবো, নুন সাকিনের পরে যদি এরকম হা ইজহারে হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। ওয়া ইন না মিন হুম। লাম জবর লা, ফা জবর ফা, লা ফা, রয়া জের রি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। লাফারি, কফিয়া জবর কয়, লাফারি কয়। অনেকেই কফিয়া জবর কাই পড়ি, কফকে কা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন লাফারি কয়, ইয়ালাম জবর ইয়াল, ওয়া উল্টা পেশ উ, এক আলিফ টান দিব। হরফের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়। লাফারিকাই ইয়াল উ, নুন জবর না, ইয়াল উ না। আমার সাথে পড়বেন ওয়া ইন্না মিনহুম লাফারিকাই ইয়াল উ না। হামজা লাম জবর আল, সিন জের সি, আল সি, নুন জবর না, আল সি না, তা জবর তা, হা মিম পেশ হুম। এই মিম সাকিনের মধ্যে গুন্নাহ করব। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়। অবশ্যই এই নিয়মগুলো যদি আপনি এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে এই নিয়মগুলো দ্বিতীয়বার আর অন্য জায়গায় শিখতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে বা লামজের বিল, কাবজের কি, বিল কি, তা খারা জবর তা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। বাজের বি, বিল কিতাবি। কিভাবে পড়ব? আল সিনাতাহুম বিল কিতাবি। এরপরে লামজের লি, তাহা জবর তাহ, লি তাহ, সিন জবর সা, লি তাহ সা, বা ওয়াও পেশ বু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। হা পেশ হু, লি তাহ সাবু হু। সবাই আমার সাথে পড়বেন লি তাহ সাবু হু। মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, কাবজের কি, তা খারা জবর তা, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। মিনাল কিতা, বাজের বি, মিনাল কিতাবি। আমার সাথে পড়বেন লিতাহ সাবুহু মিনাল কিতাবি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া মা হুয়া। এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আমার সাথে পড়বেন ওয়া মা হুয়া। মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, মিনাল কিতাবি। এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। মিনাল কিতাবি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে মিনাল কিতাব। ওয়াকফের সময় আবার তিন আলিফ টানতে হবে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়। পড়ুন ওয়ামা হুয়া। সবাই পড়ব ওয়ামা হুয়া মিনাল কিতাব। আরেকবার ওয়ামা হুয়া মিনাল কিতাব। মাশাআল্লাহ। আরেকবার
ওয়ামা হুয়া মিনাল কিতাব, কলকলা করব ওয়াকফের সময়। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ, উ এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া ইয়া কু, লাম ওয়াও পেশ, লু, এখানেও এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়। ওয়া ইয়া কু লু, নুন জবর না, ওয়া ইয়া কু লু না, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া, কিভাবে পড়ব? ওয়ায়াকুলুনা হুয়া, মিম নুন জের মিন, আইন নুন জের আইন, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব। নুন সাকিনের পরে দাল ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। হুয়া মিন ইং, দাল লামজের দিল, লাম খারা জবর লা, হাজের হি, মিন ইং দিল্লাহি, অনেকে এখানে দিল ল পড়েন। আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জের থাকে, আল্লাহ শব্দটা চিকন করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়। হাজের হি, মিন ইং দিল্লাহি, আমার সাথে পড়বেন। ওয়ায়াকুলুনা, আবার ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি, আবার হুয়া মিন ইনদিল্লাহি, আবার পড়ুন হুয়া মিন ইনদিল, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিমের মধ্যে এক আলিফ, জবরে পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ওয়ামা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়ামা হুয়া, মিম নুন জের মিন, এই যে এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে আইনটি ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হয়। মিম নুন জের মিন, ওয়ামা হুয়া মিন, আইন নুন জের আইন, এবার কিন্তু এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। এবার এখানে নুন সাকিনের পরে দাল ইকফার হরফ, তাহলে আমরা নিয়মটা শিখব। নুন সাকিনের পরে ইজহারে হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হয়, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। অবশ্যই নিয়মটা আপনি স্মরণ রাখবেন। দাল লামজের দিল, লাম খারা জবর লা, হাজের হি, দিল্লাহি, ওয়াকফ করলে দিল্লাহ, সবাই আমার সাথে পড়বেন। ওয়ামা হুয়া, পড়ুন ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই ছোট্ট হরফ জিম, দাল, ত, লাম, আলিফ, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমরা এখানে ওয়াকফ করব, কিভাবে পড়ব? ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, আবার ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ, উ এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়। ওয়া ইয়া কু, লাম ওয়াও পেশ, লু, নুন জবর না, ওয়ায়াকুলুনা, আরেকবার ওয়ায়াকুলুনা, এরপরে আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, হালাম জের হিল, আলাল্লাহিল, এই লামের মধ্যে আমরা মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আলাল্লাহিল, কাব জবর কা, জাল জের জি, কাজি, বা জবর বা, কাজি বা, কিভাবে পড়ব? আলাল্লাহিল কাযিবা, জালটা নরম করে, আবার আলাল্লাহিল কাযিবা, মিলিয়ে পড়ুন। ওয়ায়াকুলুনা, আরেকবার ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, মাশাআল্লাহ, আরেকবার পড়বেন। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা,
ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামু না, ওয়াকফ করলে ইয়া লামুন। আমার সাথে পড়বেন ওয়া হুম ইয়া লামুন। এই হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়তে হবে, ওয়া হুম। যদি এটাকে আমরা ওয়া হুম এরকমভাবে পড়ি, পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, পড়ুন ওয়া হুম ইয়ালামুন। আবার ওয়া হুম ইয়ালামুন, মিলিয়ে পড়ব ওয়া হুম ইয়ালামুন। মাশাল্লাহ। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা হুয়া মিনাল কিতাব। এখানে আমি ওয়াকফ করছি, আপনি চাইলে মিলিয়েও পড়তে পারবেন। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ। এরপরে ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরো সূরাতুল বাকারাটা সম্পূর্ণ বানান করে শিখিয়েছি। এখন আমি আপনাকে এই সূরা আলী ইমরানের ৭৮ নম্বর আয়াত শিখাচ্ছি। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। তাই যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম খতম করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। কাফ আলিফ জবর কা, নুন জবর না, মা কা না, কাফের মধ্যেও এক আলিফ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। মা কা না। আবার মা কা না, লামজের লি, বা জবর বা, লি বা, শিন জবর শা, লি বা শা, র দুই জের রিন, লি বা শা রিন, মা কা না লি বা শা রিন। আবার পড়ুন মা কানা লিবাশারিন। এই তানবিনের পরে ইজারে হরফ দেখলে তানবিনগুলো স্পষ্ট করে পড়বেন। হামজা ইয়া জবর আই, নুন সাকিনটা বাদ দিয়ে পড়ব। হামজা ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, তাজে তি, আই ইউ তি, ইয়া জবর ইয়া, আই ইউ তি ইয়া, হালাম পেশ হুল, লাম খারা জবর ল, হালাম পেশ হুল, ইউতিয়াহুল্লাহুল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা। আমার সাথে পড়বেন মা কানা লিবাশারিন, একসাথে মা কানা লিবাশারিন আইউতিয়া। এখানে যদি আইউতিয়া পড়ি পড়াটা শুদ্ধ হবে না, কারণ ইয়া ওয়াও পেশ ইউ পড়া যাবে না, ইয়া হামজা পেশ ইউ পড়তে হবে। আইউতিয়া, পড়ুন আইউতিয়া হুল্লাহুল কিতাবা। আরেকবার আইউতিয়া, একসাথে পড়ব আইউতিয়া হুল্লাহুল কিতাবা। এরপরে ওয়াউলাম জবর ওয়াল, হা কফ পেশ হুক, মিম জবর মা, ওয়াল হুক মা। আমার সাথে পড়বেন ওয়াল হুক মা। ওয়াউনুন জবর ওয়ান, সবাই একসাথে পড়ব, পড়ুন ওয়াউনুন জবর ওয়ান, নুন পেশ নু, ওয়ান নু, বা ওয়াও পেশ বু, ওয়ান নু বু, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়ান নুবুওয়াতা, পড়ুন ওয়ান নুবুওয়াতা। আরেকবার
ওয়ান নুবুওয়াতা মাশাল্লাহ। থা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা। এই মিমের মধ্যে গুন্নাহ করব। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। সুম্মা পড়ুন ওয়ান নুবুওয়াতা। ওয়াওকে নুনের সাথে বাকে ওয়াওয়ের সাথে পড়ুন ওয়ান নুবুওয়াতা সুম্মা। ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ উ লাম জবর লা ইয়াকুলা। কফের মধ্যে এক আলিফ পেশের পরে ওয়াও সাকিন ইয়াকুলা। লাম নুন জের লিন গুন্নাহ করব। নুন আলিফ জবর না সিন জের সি লিন নাসি। এই নুনের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, তাহলে সুম্মা ইয়াকুলা লিন্নাসি। পড়ুন আমার সাথে সুম্মা ইয়াকুলা লিন্নাসি। আবার সুম্মা ইয়াকুলা লিন্নাসি। কাপ ওয়াও পেশ কু নুন ওয়াও পেশ নু এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। কুনু আইন জের ই বা আলিফ জবর বা ইবা এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ কুনু ইবা। দাল লাম জবর দাল লাম ইয়াজের লি ইবাদাল্লি। এখানেও এক আলিফ জেরের পরে ইয়া সাকিন কুনু ইবাদাল্লি। মিম নুন জের মিং গুন্নাহ করব। নুন সাকিনের পরে দাল ইকফার রব গুন্নাহ করতে হবে। মিং দাল ওয়াও পেশ দু এক আলিফ টান দিব, নুন লাম জের নীল দু নীল লাম খারা জবর লা হাজির হি দু নীল্লাহি। অনেকে এই শব্দটাকে দু নীল ল পড়বেন। যদি আল্লাহ শব্দের স্মরণ রাখবেন, আল্লাহ শব্দের পূর্বে এরকম জেদ থাকলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হয়, নীল লা পড়তে হবে। নীল ল পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন ইবাদাল্লি। পড়ুন ইবাদাল্লি মিং দুনিল্লাহি। আবার মিং দুনিল্লাহি মিলিয়ে পড়ব মিং দুনিল্লাহি। এরপরে ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা ওয়ালা কাপ নুন জের কিং ওয়ালা কিং। এই যে এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, নুন সাকিনের পরে কাপ ইকফার রব নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে। ওয়ালা কিং কাপ ওয়াও পেশ কু নুন ওয়াও পেশ নু কু নু ওয়ালা কিং কুনু। রবা জবর রব বা আলিফ জবর বা রব বা নুন ইয়াজের নি ইয়া খারাজের ই নি ই এক আলিফ টান দিব, ইয়ায়ের নিচে খারাজের অর্থাৎ হরফের নিচে খারাজের থাকলে এক আলিফ টানতে হয়। রব্বানি ই নুন জবর না রব্বানি না বাজের বি মিম আলিফ জবর মা বিমা কাপ নুন পেশ কুং গুন্নাহ করব, নুন সাকিনের পরে তা ইকফার রব বিমা কুং তামিম পেশ তুম বিমা কুং তুম তা পেশ তু আইলাম জবর আল তু আল লামজের লি তু আল লি মিম ওয়াও পেশ মু এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন তু আল লিমু নুন লাম জবর নাল তু আল লিমু নাল কাবজের কি তা খারা জবর তা বা জবর বা কি তা বা। সবাই পড়ব কুং তুম। পড়ুন কুং তুম তুআল্লিমুনাল কিতাবা। আরেকবার রব্বানিয়িনা। পড়ুন রব্বানিয়িনা একসাথে রব্বানিয়িনা বিমা কুনতুম। পড়ুন বিমা কুনতুম
তুআল্লিমুনাল কিতাবা, ওয়া জবর ওয়া, বা জের বি, ওয়া বি, মিম আলিফ জবর মা, ওয়া বি মা, কাপ নুন পেশ কুং, গুন্নাহ করব, তা মিম পেশ তুম, কুং তুম, ওয়া বি মা কুং তুম, তা দাল জবর তাদ, র পেশ রু, তাদ রু, সিন ওয়াও পেশ সু, নুন জবর না, তাদ রুসুন, আমার সাথে পড়বেন, ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনারা শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা। কিভাবে পড়ব? রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যদি আপনি এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে তাজদিদের সহিত মাখরাজ অনুযায়ী পড়তে পারেন, ইনশাল্লাহ অতি অল্প সময়ে আপনারও পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শেখাবো। অবশ্যই আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউটিউব পরবর্তী পর্বগুলো আপনার কাছে পৌঁছিয়ে দিবে। এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের ৭৯ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৭৯ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাই সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিব, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।